শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানির জন্য বানানো। বাচ্চা কি হয়েছে তোমার? চোখ খোলো বাচ্চা, তুমি ঘুমিয়েছিলে, হঠাৎ করে উঠে বললে দুঃস্বপ্ন দেখেছো মনে হয়। বাচ্চা ওঠো তো। শান্ত হও, কিচ্ছু হবে না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। মাম্মা আমি দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। বাচ্চা তোমার কি যাওয়া খুবই জরুরি? ওইখানে খুব একটা নিরাপদ না বাচ্চা, তুমি যেও না। না মাম্মা আমি ওখানে যাব, আমার কাজ বাকি আছে ওখানে, আমাকে যেতেই হবে, তুমি প্লিজ বারণ করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। ওকে মাম্মা। তে সুইট কিউট একটা মেয়ে। তের পাপা মাম্মা জিন এবং নামজুন। নামজুন একজন বিজনেসম্যান আর জিন হাউসওয়াইফ। তের একটা বেস্ট ফ্রেন্ড আছে যার নাম জিমিনা। জিমিনা আর তে একই অফিসে চাকরি করে। জিনের বয়ফ্রেন্ডের নাম সুগা। কিছুদিন পরে ওদের বিয়ে। সুগা একজন বিজনেসম্যান। হেই তে কি করছিস? এত দেরি হলো কেন? জানিস না আর কিছুক্ষণ পরে আমাদেরকে রেখে বাসটা চলে যেত, তুই সব সময় লেট করিস, ভালো লাগে? প্লিজ জিমিনা বেবি, আমি ইচ্ছে করে তো লেট করিনি, ভয় মাম্মা আটকে দিল, কিছুতেই আসতে পারলাম না, আমি জোর করে আসলাম। ওকে ঠিক আছে, চল গাড়িতে ওঠা যাক। ওরা গাড়ি করে একটা হাউসে যায়। শান্তি হলো, এত জার্নি করা যায়? আমি তো কিছুতেই জার্নি করতে পারি না। দাঁড়া সুগাকে একটা কল করি। হ্যালো সুগা, কি করছো তুমি? এই তো জিমিনা বেবি, আমি অফিসে একটা মিটিং এ এসেছি, প্লিজ তোমাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমি তাহলে রেস্ট নিই, এইসব এসে পৌঁছেছি তাই তোমাকে কল করে জানালাম। ওকে ঠিক আছে, তুমি রেস্ট নাও, পরে ফোন করবো। এতে হলো তো, আর কতক্ষণ লাগবে? আমি তো একটু ফ্রেশ হবো, তাড়াতাড়ি বের হও না। হ্যাঁ বের হচ্ছি, আমার হয়ে যাচ্ছে, প্লিজ আর একটু ওয়েট কর, প্লিজ 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 আর একটু। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি নে, আমার ভালো লাগছে না, ওই সুইটি করে ম্যাচ করছে। এই রুমটা, ঠিক আছে তাড়াতাড়ি নে। হ্যাঁ হয়ে গেছে, নে এবার তুই যা। রাতে ঘুমানোর পর বেবি গার্ল, সেই তো তোমাকে আমার কাছে এসেই ধরা দিতে হলো। কি ভাবলে আমি তোমার স্বপ্ন? না 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 না, আমি তোমার স্বপ্ন নই, আমি তোমার সত্যি, যে সত্যি থেকে তুমি কোনোদিন বের হতে পারবে না। তুমি একমাত্র আমার, আর কারণ আমি তোমাকে আর কারোর হতে দেব না। বেবি তুমি আগের থেকে আরো প্রিটি হয়ে গেছো, আমি তো নিজেকে আর কন্ট্রোলই করতে পারছি না। তোমার স্মেল জাস্ট মনে হচ্ছে এক্ষুনি তোমাকে খেয়ে ফেলি। জন জঙ্কুক একজন বিজনেসম্যান। হঠাৎ করে তেকে একদিন দেখে তেকে পছন্দ করে নেয়। পছন্দ নয়, বলতে গেলে তেকে ভালোবেসে ফেলে। কিন্তু জঙ্কুকে হঠাৎ একদিন তেকে ধরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল।
তাইতে ওই দুঃস্বপ্নটা দেখেছিল। হয়ে গেছে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? উফ, করো না তুই, ওঠ তাড়াতাড়ি। জিমিনা, আর একটু ঘুমাতে দেন, আমার ভালো লাগছে না। ওকে ঠিক আছে, নে তাড়াতাড়ি ওঠ, আমি ফ্রেশ হয়ে আসার পর্যন্ত যেন দেখি তুই উঠে পড়েছিস। আবে ঠিক আছে, তুই যা তাড়াতাড়ি আয়। আমি আরেকটু ঘুমিয়ে পড়ি, প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না, যা না। কিছুক্ষণ পরে তে আর জিমিনা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ওদের কাজে চলে যায়। হে তে, কি করছো তুমি? এই তো আমার হয়ে গেছে কাজ। কেন, কিছু বলবেন আপনি? চলো আমরা সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। না, আমি যাবো না, আমার ভালো লাগছে না। প্লিজ তে, চলো। এই জিমিনা, আমি একবার ঘুরে আসছি একটু ওনার সাথে, তুই প্লিজ কিছু মনে করিস না, আর একটু সাবধানে থাকিস। আমি আসছি, হ্যাঁ? ওকে, যা, আমি ততক্ষণ শুয়ে আসি। ওকে, তুই যা, আমি ততক্ষণ সুগার সাথে কথা বলি। হ্যালো সুগা বেবি, কি করছো তুমি? এই তো জিমিনা, তোমার কথাই চিন্তা করছি, কবে আসবে তুমি? আমার আসতে লেট হবে, প্লিজ বেবি। ওকে ঠিক আছে। হুম কাজ করা চাই না, জিমিনাকে না জানিয়ে আমি চলে যাই ওর ওখানে। তাহলেই ভালো হবে। কথাগুলো সুগা মনে মনে বলে কলটা কেটে দেয়। যা বাবা, কলটা কাটলো কেন? আমাকে একবার না বলে কলটা কেটে দিল। ধরো আমি দেখাবো মজা, একবার খালি ফিরে। আজকে ঘুরে খুবই মজা হলো, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তাহলে এক কাজ করছে, কালকেও আমরা ঘুরতে যাই কোথাও একটা। না না ঠিক আছে, আজকে ঠিক আছে, কালকে আর ভালো লাগছে না। আপনি এক কাজ করুন, আপনি যান, আমি আমি একটু রেস্ট নেব, রুমে যাচ্ছি। ওকে তুমি যাও। দে বেবি, তোমার সাহস তো কম না, তুমি আমাকে ছাড়া অন্য একটা ছেলের সাথে ঘুরতে গেছো। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। একবার খালি তোমাকে হাতের সামনে পাই। হাতের সামনে কি পাবো? তুমি তো আমার হাতের সামনেই আছো। তোমার সাহস দেখে আমি খালি স্পিচলেস হয়ে যাচ্ছি। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে দে বেবি। এটা বলে জঙ্কুক তের গলায় বাইট দেয়। দে বেবি, তোমার সাহস তো কম না, তুমি আমাকে ছাড়া অন্য একটা ছেলের সাথে ঘুরেছো, অন্য একটা ছেলের সাথে মজা করেছো, এই শাস্তি তো তোমাকে পেতেই হবে দে বেবি। বেবি, তুমি যে কাজ করেছো তার জন্য তোমাকে খুবই শাস্তি পেতে হবে। এটা বলে জঙ্কুক তার মেন পার্টটা তের বডিতে ইন করে। Baby, body smell just soft. তোমার ভেতরটা ভীষণ টাইট বেবি। I can't wait this. তুমি কিছুতেই ছাড়া পাবে না দি বেবি, শাস্তি তো তোমাকে পেতেই হবে। অন্যদিকে জিমিনা বেবি, you are so pretty and sexy, please come with me. সুগা, তুমি কখন আসলে? আমি তো একটু জানালি না, হঠাৎ করে ফোনটা কেটে দিলে। আমি কিছুতেই তোমার কাছে যাবো না। জিমিনা বেবি, I can't wait, please come with me. জিমিনা সুগার সাথে ওর বেডরুমে যায়। জিমিনা বেবি, I can't
প্লিজ কাম উইথ হিয়ার। সুগা কি করছো? পাইতেছ কেন? লাগছে ভীষণ। কাঁদছো কেন? জিমিনা বেবি, your body is so sweet like cream. সুগা ভীষণ টাইট করে লাগছে। জিমিনা বেবি, প্লিজ স্টপ। করছো এটা? আমার ভেতর থেকে ভীষণ লাগছে। Baby, please don't disturb me. জিমিনাকে সবকিছু খুলে বলে কালকে ওর সাথে কি কি হয়েছিল, কিন্তু এখনো বুঝতে পারছে না কে ওর সাথে এই ঘটনাটা করলো। আর কিছুদিন পরেই তো আমাদের অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, পালিয়ে চলে, এখানে থাকবো না। এই এই হোটেলটা একটা বেকার ফালতু। বেবি, তুমি আমার থেকে কোথাও যেতে পারবে না। তোমাকে তো আমি আমার করে নিয়েছি, এবার তোমাকে শুধু সামনে থেকে নিজের করে নেওয়ার অপেক্ষায় আছি। বাচ্চা, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? আর এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে, কিছু প্রবলেম হয়েছে? না মাম্মা, আমার ভালো লাগছিল না। আর আগে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা খারাপ লাগছিল বলে আমি চলে এসেছি। ওকে, তুই রেস্ট নে। এভাবে কিছুদিন চলে যায়। আর কিছুদিন পরে আমার প্লিজ তুই তাড়াতাড়ি চলে আসিস। তুই প্রথম দিন থেকে থাকবি, নাহলে প্রচুর অসুবিধা হয়ে যাবে। প্লিজ প্লিজ প্লিজ। ওকে, ঠিক আছে, আমি চলে আসবো তোর বিয়ের আগে। এভাবে কয়েকটা দিন চলে যায়। জিমিনার বিয়ের দিন। মাম্মা, আমি জিমিনার বিয়েতে যাচ্ছি, প্লিজ তুমি কিছু বলো না। আচ্ছা বাচ্চা, তুমি যাও, কিন্তু সাবধানে যেও। নামজুন, তেও বড় হয়ে গেল, ওরও বিয়ে দিতে হবে। চিনু, বাচ্চা বড় হয়ে গেছে, বিয়ে তো দিতেই হবে। একটা ভালো ছেলে খুঁজতে হবে ওর জন্য। দাঁড়া। ঠিক বলেছ, আমার তে কত বড় হয়ে গেল দেখতে দেখতে। আমি কিন্তু ভীষণ রাগ করে আছি তোর উপরে। প্লিজ জিমিনা, আমার উপর রাগ করে থাকিস না। আমি কি ইচ্ছে করে দেরি করেছিলাম? প্লিজ সোনা, রাগ করিস না। বুঝেছি, এভাবে তুই আমাকে কুলিয়ে দিস সবসময়। খেলবো না আমি তোর সাথে। তোর বিয়ে হয়েছে জিমিনা, এখন তুই আমার উপরে রাগ করে থাকবি? চল, অপেক্ষা করছি সুগা। ওই বিলোপটাকে আমি দেখে নেব। সবসময় খালি আমাকে জ্বালাতন করছে। এইবার যদি না আমি ওকে খুন করতে পারি তো আমার নামও চিনেন না। তুই সুগাকে খুন করবি? আগা, এটা দেখার বাকি ছিল। একদম হাসবি না। ওই বিলের বাচ্চাটা আমাকে শান্তি দিল না কোনোদিন, সবসময় জ্বালিয়ে খেলো। আচ্ছা জিমিনা বেবি, রাগ করে না, চলো। জিমিনা আর সুগার বিয়ের পরে তোমাকে মিট করিয়ে দিই। এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জঙ্কুক। জঙ্কুক আর ও হচ্ছে জিমিনার ফ্রেন্ড তে। হাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনাকে আপনার ভয়েসটা কেমন চেনা চেনা লাগছিল। আপনার ভয়েসটা কেমন চেনা চেনা লাগছে। হয়তো কোথাও শুনেছো, হতে পারে। এই বাড়িতে চলে আসার পর আমি তোমার জন্য বিয়ে ঠিক করেছি। পাপা, এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করেছো? বাচ্চা,
আমার কথাটা শোনো, তুমি অনেক বড় হয়ে গিয়েছো, এখন তোমার বিয়ে করার বয়স হয়েছে। কিন্তু পাপা আমি এখনই বিয়ে করতে চাই না, ভালো লাগে না। তে, আমি তোমার ভালোর জন্যই বলছি। ওকে, ঠিক আছে, আমি বিয়ে করে নেব। হঠাৎ করে তের বিয়ে হয়েছে, কিন্তু তে জানতেও পারে না ওর সাথে কার বিয়ে হয়েছে। হ্যালো বেবি গার্ল, আমাকে চিনতে পেরেছো তুমি? হুম, আপনার আপনার ভয়েসটা আমার চেনা চেনা লাগছে। কে আপনি, বলুন। আমি তোমার হাজবেন্ড বেবি গার্ল, ভালো করে তাকিয়ে দেখো। আপনি কিছুতে আমার হাজবেন্ড হতে পারেন না। আমি এখনই পাপাকে ফোন করব। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এইবার। আমার ফোনটা আমাকে ফেরত দিন। কি করছেন? আমি এখনই আমার পাপাকে ফোন করব। জগৎ জোর করে তের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে তেকে বিছানায় ছুঁড়ে মারে। তোমার সাহস তো কম না, তুমি আমার এই স্পেশাল নাইটটাকে স্পয়েল করার জন্য উঠে পড়ে লেগেছো। আজকে তুমি কিছুতেই ছাড় পাবে না তে বেবি। আমার সাথে কেন এরকম করছে? কেন করছে? ছেড়ে দিন বলছি আমাকে। তোমার কথা শুনে আমি আমার এই স্পেশাল নাইট স্পয়েল করতে পারবো না তে বেবি। কাম উইথ মি। ছেড়ে দিন, আমার কাছে আসবেন না প্লিজ, আপনি আমাকে ছেড়ে দিন। তোমার কাছে আসার জন্য তোমার পারমিশন নিতে হবে না আমাকে তে বেবি। আমার কাছে আসছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। Beaker, you're so soft. I like your body, baby. I like your milk. I love milk. Baby girl, your milk so tasty. I like your milk and I like you. হ্যালো জঙ্কুক, কি করছিস তুই? বিয়ে করে তো আমাকে ভুলে গেছিস। আরে সুগা, কেন তোকে ভুলে যাব? জঙ্কুক, আমি ঠিক করেছি আমরা হানিমুনে যাব। হঠাৎ করে তোর বিয়ে হয়ে গেল, তাই একটু মজাও করতে পারলাম না। চল একসাথে হানিমুনে যাই। আইডিয়া খারাপ বলিস নি, চল যাওয়াই যাক হানিমুনে। তে প্যাকিং করে না, আমরা ঘুরতে যাব। কিন্তু আমি আপনার সাথে যাব না। তে বাড়াবাড়ি করো না, প্যাকিং করো তাড়াতাড়ি। তুমি না বেবি, তাড়াতাড়ি প্যাকিং করো, আমরা আজকে হানিমুনে যাব। হানিমুনে যাব? তো বলতে হয়। আমি তোর হাজবেন্ডকে বলে দিয়েছি, তোর হাজবেন্ড আমার ফ্রেন্ড জঙ্কুক। কি? জঙ্কুকের সাথে তোর বিয়ে হয়েছে? কিন্তু আমি জানতে পারলাম না, কখন কিভাবে হলো? জিমি না, ওদের বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে। প্লিজ তুমি সিন ক্রিয়েট করো না। ওকে ঠিক আছে, আমি প্যাকিং করে নিচ্ছি। তোমার কি কি নিতে হবে? ওখানে সব কিছু রাখা আছে, তুমি প্লিজ প্যাক করে নাও। আর দেরি করো না, তাড়াতাড়ি করো। এয়ারপোর্টে। হাই জঙ্কুক, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। চল তাড়াতাড়ি, লেট হয়ে যাবে নইলে। ওরা হানিমুন স্পটে চলে যায়। ওয়াও, কি সুন্দর লাগছে রুমটা। জিমিনা বেবি, তোমার পছন্দ হয়েছে রুমটা? আমার খুবই পছন্দ হয়েছে, বাট আমি একটু রেস্ট নিতে চাই। জিমিনা বেবি, আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তারপর রেস্ট নেবে। প্লিজ 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 একটু রেস্ট নেই প্লিজ। না জিমিনা, যাও তাড়াতাড়ি, আগে ফ্রেশ হয়ে আসো। তুমি একটু ভালো না, একটু আমার কলটা বোঝার চেষ্টা করো না, তুমি একটু ভালো না।
দিচ্ছি বেবি, রাগ করে না। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে তারপরে রেস্টটা নেবে। অন্যদিকে তে আমার ড্রেসগুলো দাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। আপনার ড্রেস আপনি বের করে নিন। তে আমাকে রাগিও না, এর ফল কিন্তু খুব খারাপ হবে, সেটা তুমি খুব ভালো করেই জানো। এই নিন আপনার ড্রেস, নিন আমাকে নিয়ে উদ্ধার করুন। হ্যালো জঙ্কুক, চল না আমরা কোথাও ঘুরে আসি। চল। ওরা ঘুরতে চলে যায়। কিছুক্ষণ ঘুরে টুরে আসার পরে রাতে ওরা ডিনার সেরে যে যার রুমে চলে যায়। মিনা বেবি কাম উইথ মি প্লিজ। সিমিনা বেবি আজকে আর হার্ট করবো না, প্লিজ কাম উইথ মি বেবি। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, প্লিজ বেবি। সিমিনা বেবি প্লিজ। সিমিনা বেবি you like lollipop? I like lollipop, but lollipop কোথায় পাবো? আমার ললিপপ থাকতে তুমি কোথায় যাবে জিমিনা বেবি? এক কাজ করো, তুমি চোখটা বন্ধ করো, আমি তোমাকে ললিপপ খাওয়াবো। তাড়াতাড়ি দাও, আমি চোখ বন্ধ করলাম। জিমিনা বেবি মাউথ ওপেন করো, আমি তোমাকে ললিপপ খাওয়াবো। এত ছোট করে নাই, বড় করে মাউথ ওপেন করো। টুকা তুমি আমাকে কি ললিপপ খাওয়ালে বলো তো? কিচ্ছু না, তুমি চোখ বন্ধ করো। আমি তোমাকে এখন কিস করবো, your পুরো বডি স্লাইড করবো। কি করছো? লাইট করো না, ভীষণ লাগছে। জিমিনা বেবি I love your mug, প্লিজ আমি মুখ খাবো, আমাকে মুখ খেতে দাও বেবি। হঠাৎ করে সুগা ওর বিগ পার্টটা জিমিনার মধ্যে ইন করে দেয়। বেবি just 5 মিনিট বেবি, তারপরে ঠিক হয়ে যাবে, প্লিজ একটু ওয়েট করো। খুব বেশি আমাকে সুগা ফেল করো না। কি হয়েছে জিমিনা, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন তুই? জানিস তো বিন্দু খুব পচা, আমাকে কালকে আমাকে কি হয়েছে, কি করেছে তোমার পিল্লু জিমিনা বেবি? না কিছু না, কিছু হয়নি, চল ঘুরতে যাই। জিমিনা বেবি চল কোথাও ঘুরে আসি। ওরা দুজন ঘুরতে চলে যায়। কি রে জঙ্কুক, তুই আমাকে না বলে হঠাৎ করে দেখে বিয়ে করে নিলি কেন? আমার তো ওকে অনেক দিন থেকে পছন্দ ছিল সুগা, বাট আমি ওকে পাইনি। কিন্তু একদিন ওরা কোথাও ওদের অফিসের কাজের জন্য হোটেলে গিয়েছিল, আর আমিও সেখানে গিয়েছিলাম। তখন আমি ওকে পেয়ে যাই। আমি ওকে কোথায় কোথায় না খুঁজেছি, কিন্তু ও আমার থেকে পালিয়ে পালিয়ে বেঁচেছে। তারপরে হঠাৎ একদিন ওর বাবার সাথে দেখা হলো। তারপরে আমি ওর বাবাকে বললাম আমি দেখে বিয়ে করতে চাই। ওর বাবা কিছুতেই রাজি হচ্ছিল না প্রথমে, কিন্তু আমি জোর করতে ওর বাবা মেনে নিল। তারপরে হঠাৎ করে ওকে বিয়ে করলাম। হঠাৎ করে না বিয়ে করলে ও ঠিক বুঝে যেত যে আমি। তুইও না কি যে করিস। এভাবেই দেখতে দেখতে কয়েকটা বছর পার হয়ে যায়। সুগা আর জিমিনার একটা গার্ল বেবি হয়, যার নাম সুজিন রাখা হয়। তে আর জঙ্কুকের একটা বয় বেবি হয়, যার নাম কুকি রাখা হয়। স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাই বাই।